গরমে হাঁসফাঁস অবস্থা। হালকা বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিললেও সোমবার বিকেলের ঝড়ে সবকিছু তছনছ। 30 থেকে 35 মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে উত্তর 24 পরগনার গোপালনগরের বৈরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ভেঙে পড়েছে বাড়িঘর, গাছপালা, জল থই থই কলা বাগান। ক্ষতি হয়েছে অন্যান্য ফসলেরও, আহত একাধিক। ঘরে ঘরে আম গাছটা সব পড়েছে, একদম মানে কিছু নেই। কটার সময় হয়েছিল ঝড়টা? ঝড়টা হয়েছিল ওই 3:30 বিকেলে। তারপর ওই মানে ঘরের চাল টাল উড়ে গেছে, ওই ট্রেনের চাল। কিছুই নেই। কতক্ষণ ছিল ঝড়? তা তো মানে আধ ঘন্টা 40 মিনিট। ঝড়ের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা গ্রাম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার সকাল থেকে গাছ কাটার কাজ শুরু হয় প্রশাসনের পক্ষ থেকে। যাদের বাড়ি ভেঙে পড়েছে তাদের জন্য ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েতের তরফে। আমি মানুষের কাছে যাওয়া মাত্র মানুষ কান্নায় ভেঙে পড়েছে এবং সঙ্গে সঙ্গে আমার দলনেতা হায়দার আলী মোল্লা সেই সময় পৌঁছে গেছে। আমি নিজে থেকে মানুষকে যতটা পেরেছি উদ্ধার করেছি। না, হতাহত হয়নি, অনেকের মাথা কেটেছে, হাত ভেঙেছে, এরকম কয়েকজনের খবর আমাদের কাছে আছে। যারা ওই ঝড়ের মধ্যে পড়েছিল, বাড়ি চাপা পড়েছিল, তাদেরকে আমরা রেস্কিউ করি এবং তাদেরকে অন্যত্র আমরা রাখার ব্যবস্থা করি এবং তাদেরকে পঞ্চায়েতের পক্ষ থেকে তারপলিন বা অন্যান্য আনুসামগ্রিকের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে কলা গাছ একটাও নেই, পাট জলের নিচে আছে। পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে। দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।